কলা বাগানে চলে এসেছি একটা পাতা নেব বলে। আর এই দেখেন আমাদের পুকুরে যে মাছ আনছে আমার কাজল, সেই মাছ কিন্তু আমাদের পুকুরেও আছে, কিন্তু ধরবো কি করে? এই দেখেন অবস্থা দেখেন, এক জায়গায় এত কটা কলমি শাক লাগাইছিল যে খাওয়ার জন্য, এমন হয়েছে পুকুর একবার কচুরি পানা ওই পাশ দিয়ে আর কলমি শাকে ভর্তি। বন্ধুরা, এই দেখেন কাজল বাজারটা এই চিতল মাছের পেটি কিন গেল যাইছে। এই চিতল মাছের পেটি দিয়ে আমরা তেল চিতল বানাবো। যেরকম বন্ধুরা কই মাছ তেল কই বানায়, সেইরকম আমরা চিতল মাছের তেল চিতল বানাবো। মাছটা কিন্তু ছালাইয়ে ছলাইয়া আনছে, এই দেখেন ওই আইস উড়াইয়া নিয়ে আসছে। আইস উড়াইতে খুব কষ্ট। চিতল মাছ খাইতে ভালো, কিন্তু আইস উড়াইতে খুব কষ্ট। তা চলেন বন্ধুরা, মাছ কাটাকুটি করে রান্নাঘরে যাই, তারপরে দেখবেন। ভালোই হয়েছে, আজকে আমার আর আঁশ উঠাতে হবে না। আমার ছেলে একবারে পরিষ্কার করে নিয়ে এসে বাজার দিয়ে। দেখেন আর পেটিটাও কত বড়, তাহলে মাছটাও কত বড় আছে। দেখেন পেটিটা কত চওড়া, ধরে আমি রাখতে পারছি না। মাছটা শুধু দেখেন, পেটটা এত চওড়া, তাইলে মাছটা কত বড় ছিল। দাদার মাছ তো নাই, শুধু এই পোলের মাছ। শাক লাগাইছে দুইটা খাবার জন্য, সব পড়ে গেছে কমলি শাকে। ওই দেখেন, আর ওই যে টগর পানা এত দুইটা আনকে সজল ফেলাইছে। ওই দেখেন সে একবারে কত বড় হয়ে গেছে, সেটা আবার দেখেন ফুলও না। দেরি হয়ে যাইতে লাগছে, মাছটা কাটো কপিটা। আমি কাটতে বসে যাচ্ছি। লম্বা লম্বা করি না মা, তাহলে ভালো হবে, দেখতেও ভালো লাগবে, তাহলে ধরতে সুবিধা হবে, পিসটা করতেও ভালো হবে। যে যে খাবে একখান খাইলে যেন কয় বলে না খাইলাম। মাছটা ভালো, দারুণ সুন্দর। আঁশ ছাড়িয়ে নিয়ে এসেছি যেন তোমাকে আঁশ না ছাড়াতে হয়। তো ভালো করছি বাবা। ও মা, এক পিস মাছ দাও, আমি পাতায় ভেজে খাবো। বন্ধুরা, আজকে চিতলে পেটি নিয়ে এসেছি। আমাদের পুকুরে অনেক চিতল আছে, কিন্তু ধরা গেল না। তো এটা চিতলে পেটি নিয়ে এসেছি, আজকে তেল চিতল হবে। এই মাছগুলো কাটা হয়ে গেছে, পরিষ্কার করে এবার ধুয়ে নিয়ে এসে গে। চলো, কতগুলো মাছ হয়েছে। মাছ ধুয়ে নিয়ে চলে এসছি, এবার উনানটা ধরাবো। নুন হলুদ দিয়ে দেবো। মাছগুলো খুব সুন্দর। মাছ কটা ভেজে নেব তেল দিয়ে কড়াইতে, সর্ষের তেল। এদিকে আমি মশলা বাটতে থাকি, জিরে ধনে বাটবো। মশলা দিয়ে দিচ্ছি, ধনে, এদিকে মাছ ভাজা হতে হতে আমি এদিকে যা মশলা লাগবে আমি সব বেটে নেব। জালি কয়টা শাক আনছি, এটা
ওই কই মাছ কয়টা আর এই কয়টা বরবটি পাইছি খেতে, আর এই জালি জালি শাক দিয়ে কই মাছ কয়টা দিয়ে জোর করবে, আমি দারুণ খাবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই বাটিতে তুলে নিচ্ছি। লঙ্কা, শুকনো লঙ্কাটা বেটে নিই। লঙ্কার মধ্যে একটু আদাও দিয়ে দেবো, একসঙ্গে বেটে নিচ্ছি। মাছের স্বাদ হচ্ছে পেটিতে, এই পেটি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। আমার বৌমা আবার বলে কি, ও মা আমি মাছ পেটি পাতায় খাবো, চিতল মাছের পেটি পাতায় খাবো। তাই এই যে সব মাছ দিয়েছিলাম কটা, এই কটা ওই যে সব কিছু জোগাড় করে নিয়ে আসে, মশলাও বেটে নিয়ে আসে। এইবার এই কাঠের উনুনেই তো ভালো হয়, সেই কাঠের উনুনে বাজে দেবো। এই মাছের জলটা হয়ে গেলে ওইটাও খাওয়া যাবে। মাছগুলো কি সুন্দর করে গোটা গোটা রয়েছে। লবণ টান, এটা এইটুকু একটু লবণ দাও, লবণ দিলাম, আর দেবো? একটু একটু কত দূর দিলে যাই। জিরে আর ধনে বাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা আর আদা। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মেঘ একবারে কালো হয়ে গেছে, বৃষ্টি এক্ষুনি আসবে। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে, এবারে মাছ কাটা দিয়ে দেবো। শাকের ঝোল কি দিয়ে হবে? কই মাছ দিয়ে। আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে এসে গে তরকারির মধ্যে দেবো, গাছ থেকে নিয়ে আসি। মেঘটা কি সুন্দর দেখাচ্ছে, একদম কালো হয়ে গেছে, মানে বৃষ্টি এক্ষুনি আসবে। কারণ তাড়াতাড়ি করে কটা লঙ্কা নিয়ে দেবো। আমরা কটা সেদিনকে না হনুমানে খেয়ে গেছে, আর কটা আমরা নিয়ে তো দুই চারটে আমরা নিয়ে যাবো। হনুমানে দেখি তলায় বসে বসে খায়, বড় বড় কটা খেয়ে গেছে। আমি এখান দিয়ে কটা নিয়ে যাই, এক থোকা, এই থোকাটা নিয়ে যাবো। কটা কাঁচা কেটে নুন দিয়ে খাবো। এই যে লঙ্কা নিয়ে নিলাম, দেখেই তো মনে হচ্ছে মাছটা সুন্দর হয়েছে। এই লঙ্কা কটা কেটে কেটে দিয়ে দেবো। চিতল, কলই মাছটাই তো বড় হয়ে চিতল হয় না? না না কই মাছটাও কিন্তু এরকমই দেখতে, একই প্রজাতির। আমাদের তেল চিতল হয়ে গেছে, এবার নামাই নেবো। দাও মা, ছোট মাছ দাও একটা। না এটাই না, দারুণ লাগছে দেখতে, কি সুন্দর মাছটা।
গরম গরম ভাত বন্ধুরা দেখুন ধোয়া উঠছে, আর এই যে তেল, ব্যাস 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 আমাদের গরম গরম ভাত আর এই চিতলের তেল, তেল চিতল, দারুণ সেন্টটা যা উঠেছে না, দারুণ সেন্ট উঠেছে, দারুণ। ও ঠাকুমারও ভাত নিয়ে আসো, এখন আমি খাবো না। আরো ভাত নিয়ে আসো। ও ওর জন্য নিয়ে আসে। দেখছো কইলো সেই সময় এই কয়টা ভাত খাবো, এখন বলে ভালো হয়েছে রান্না? সাংঘাতিক সাংঘাতিক, যা গরম গরম নিয়ে ভাত। আসেন আর কটা। গরম গরম ভাত কেউ যদি খায় আর কিচ্ছু দরকার নেই এর সাথে। দারুণ রান্না, দারুণ দারুণ, পেঁয়াজ রসুন দিই নাই। তো ভালো লাগছে, পেঁয়াজ রসুন দিলে এই মাছের টেস্টটাই চলে যেত আলাদা আলাদা। খুব ভালো লাগছে গো, সুপার রান্না হয়েছে। আবার এদিকে বৌমা দিয়ে গেছে পেটি একটু পাতায় খাবে, হুম, ওই যে পাতায় চাপাই দিছি, ও মাখায় টাকায় দিয়ে গেছে, চাপাই দিলাম। একদম সিম্পল রান্না, বেশি মশলাপাতি কিছু নেই, তেলটা একটু আছে বন্ধুরা, ব্যাপক লাগছে খেতে, ব্যাপক দারুণ টেস্ট। তেল সকালবেলা না হলে গিয়ে তেল চিতল কি করে হবে? হ্যাঁ তেল দিতে চিতলের হবে। পেটি নিয়ে এসেছি, দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা, দারুণ লাগছে দেখতে। চিতলের অনেক কিছু খেয়েছি কিন্তু তেলটা সত্যি ভালো লাগছে খেতে। তো পেঁয়াজ রসুন এইভাবে না দিয়ে না দিয়ে এইভাবে রান্না করে খাবেন, অসাধারণ লাগবে, অসাধারণ। ট্রাই করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো খেয়ে। আর আজকে ভিডিও এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে বন্ধুরা। ওই দেখুন ওখানে চিতলের পেটি ভাজা হচ্ছে, ওটা হতে এখনো বন্ধুরা 1 ঘন্টা টাইম লাগবে। দিয়ে দাও একটু দিয়ে দাও, ছাড়ো দেখছেন একটুখানি ভাত খাবে বলছিল, একটু মশলা দাও, অল্প দাও, ব্যাস 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 ব্যাস। তো বন্ধুরা অসাধারণ লাগছে খেতে, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগছে, দারুণ দারুণ। ব্যাস আর দিও না, দাও ব্যাস, ছাড়ো। অসাধারণ অসাধারণ গরম ভাতে দেখুন কত সুন্দর মাখিয়েছি ভাতটা, বারবার বলছি বন্ধুরা খুব সুন্দর হয়েছে। সুপার টেস্ট, গরম গরম ভাত দিয়ে গরম গরম এই চিতলের তেল দিয়ে মাখাতে হবে। চিতল মাছের পেটি একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। এই দেখুন বন্ধুরা এত বড় চিতল মাছে এই যে 3টে কাটা। বন্ধুরা একবার আনকে খাইয়ে দেখবেন চিতল মাছের পেটি, দেখবেন যে কত সুন্দর লাগে। চিতল মাছের দাঁড়ার মাছ তাইলে আর আনবেন না পেটি খাইয়া, এত স্বাদ লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।